আমি একটা জলসায় উঠেছি, আমার টাইম রাত 11টায়। পাশে একজন ভদ্রলোক, উনি সভাপতি সাহেব, একজন স্কুল মাস্টার। উনি একটা ওই সেই কি এখন সব মানে চেয়ার উঠেছে, সেই বর বসা চেয়ার, এখন ওই চেয়ারে ভাই আমি কোনোদিন ওয়াজ করিনি, আমার অস্বস্তি হয়। যাই হোক, দেখলাম দুটো চেয়ার, একটা সভাপতি সাহেবের, একটা আমার মানে বক্তার। তো আমি গিয়ে বললাম, ভাই আমি ওই চেয়ারে বসবো না, আমার যদি চেয়ারে নিচে বসে ওয়াজ করলে ভালো লাগে, কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে, প্যান্ডেলের পরিবেশ পরিস্থিতিতে অনেক সময় চেয়ারে বসতে হয়, তবে নিচে বসে ওয়াজ করলে ভালো লাগে বা ভালো হয়, তবুও বসতে হয়। তো আমি বললাম, ভাই আমাকে একটা অন্য চেয়ার দাও। তো কমিটির সব জোয়ার যুবক ছেলে, তো বলছে 350 টাকা ভাড়া লেছে, আপনি বসবেন না? তা আমি 350 লেখা 650 লেখা আমার তাতে কি, তুমি এনেছো কেন? তা বলছে না, এটা এনেছি, সব হুজুর বসেছে আর আপনার। আমি বলি, আমার অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে, আমি ওতে বসবো না, ওসব বরেরা বসে, আমার বিয়ে হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, এখন আমি ওতে গিয়ে বসবো। তা বলছে হুজুরা, যে হুজুরি ভালো লাগে বসে, আমি কোন হুজুরির খারাপ বলছি না, বা আমি হুজুরদের বসতে নিষেধ করছি, আমার ভালো লাগে না, আমি ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না, তাই আমি বসিনি। তা তোমরা 350 টাকা ভাড়া লেছে ওই গল্প শোনাচ্ছ, তা আমি ওই ভাড়াটা দিয়ে যাবো নাকি? তা বলছে তা কিসি বসবেন? তা আমি বলি, আমার একটা এমনি প্লেন চেয়ার দাও। তো আমার একটা প্লেন চেয়ার দাও, যেই বলেছি একটা চেয়ার এনে দিয়েছে, আমি বসে ওয়াজ শুরু করব। যেই বসেছি, সভাপতি সাহেব আমার এরকম আঙুল দিয়ে বলছে, একটু কিয়াম করলেন, কিয়াম করলেন। তা আমি বলেছি কেন কেন? তো বলছে আপনি কি অন্য মতের? আমি কিয়াম মত পথ দূরে থাক, কিয়াম করব কেন এটা আপনার বলতে হবে। তখন বলছে, এই একটা মাওলানা সাহেব উঠে গেছে। ভাই এক একটা মাওলানার ভক্তের লোক থাকে, যেমন হুজুর কেবলা, হুজুর কেবলা আসবেন, আমাদের সানাউল্লাহ সাহেব, তার একটা ভক্ত আছে, তার একটা মহব্বতের মানুষ আছে। তো এরকম এক একজন বক্তার কিছু মহব্বত ভালোবাসার মানুষ থাকে, তার ওয়াজটা হয়ে গেলে অথবা অনেকক্ষণ বসে রয়েছে, মাজা কোমর একটু ব্যথা করছে, একটা বক্তার নামলে আর এক শ্রোতা একটু উঠে বসে, কেউ বিড়ি খেতে যায়, কেউ পেশাব করতে যায়, কেউ মাজা ছাড়াইতেও যায়, কেউ মাঝখানে খানিকটা বিড়িও সেটে আসে। এতক্ষণ থাকা যায় সন্ধ্যে থেকে? তো যে যেরকম মনে বুদ্ধি নিয়ে চলে, কেউ উঠে যায়। তো তাই বলে উনি আমাকে বলছেন, সব ইদিক উদিক হয়ে যাচ্ছে, জায়গা ফাঁকা হয়ে গেছে, মাজা কোমর ব্যথা হয়ে গেছে, একটু কিয়াম করে নেন, একটু কিয়াম করে নেন আর জড়ো করে নেন। তো আমি মাইকটা নিয়ে ওনার কাছে দিয়ে বললাম, আপনাকে আমি চিনি না, তবে আমি ওই মাজা ছাড়ানি আর ওই জায়গা ভরানি কিয়াম আমি পারিনি, ওটা আপনি করে দেন। আমি নবীর মহব্বতে কিয়াম করি, আজকেও করতে পারি, আগামীতেও করব ইনশাআল্লাহ, কিন্তু সেটা নবীর মহব্বতে ভালোবাসায় করি। ওই মাজা ছাড়ানি আর জায়গা ভরানি কিয়াম আমি করিনি, কোনোদিন করিনি, আগামীতেও করব না। তাতে আমারে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। এ কি? তো আজকে খুব আফসোসের সঙ্গে আপনাদের সঙ্গে আমার খুব বেশি পরিচয় নেই, তবে সাইদ ভাই আমার অনেক পুরানো পরিচিতি, বিশেষ করে আমার হজে গিয়ে পরিচয় অনেক। তো যাই হোক, আমাদের হাফেজ সেকেন্দার সাহেব চেনে আমার, আপনারা কেউ হয়তো চিনলেও চিনতে পারেন, আর আমি চেষ্টা করি যতটা বেশি না চেনা দেওয়া যায়। গত কদিন আগে জলসায় গিয়ে আমি এরকম চটে বসে বসে মিলাদ শুনেছি, আমার টাইম ছিল 10:30। আমি চটে বসে মিলাদ শুনে চুপচাপ চাদর মুড়ি দিয়ে মিলাদ শুনে শুনে 10:30 বাজতে আর 3-4 মিনিট বাকি, আমি আস্তে আস্তে উঠে স্টেজে এসেছি। তো একজন মাস্টার মশাই বলছি, এই লোকটা আমার পাশে বসছিল যে, ছিল তো কি হয়েছে? আমার ভালো লাগছিল, আমার আগে যে বক্তা ওয়াজ করছিল আমার খুব ভালো লাগছিল, তাই আমি বসে বসে শুনছিলাম। অনেক চেষ্টা করি যতটা আড়াল থাকা যায়, আমার প্রয়োজন নেই মানুষের কাছে। ভাই এই দেখেছেন ইউটিউব গুলো, এরা কেউ কিন্তু আমার ভালোবাসায় আসেনি, এর ভালোবাসা কিন্তু পয়সার সাথে। এর ভালোবাসা, ভাইরা হয়তো রাগ করো না ভাই, এটা বাস্তব। আসলে ওরা কিন্তু দেখছে কত ভিউ উঠছে, কতজন এটা লাইভে আসছে, কারণ এর পিছনে একটা পয়সা আছে। আমি আগে জানতাম না, আমার ড্রাইভারও করে, সে আজকে আসেনি, ও শুধু বলছে উফ হুজুর ফসকে গেল আজকে। ও দেখি, তা আমি তুই কিনেছিস কেন? তা বলছে যে আপনার ওয়াজ হেভি ভিউ ওঠে। তা আমি বলি তার মানে? ওইতে আমার বুঝিয়েছে, আমি সব বুঝিনি, ভিউ টিউ সব বুঝতাম না। ওইতে আমার বুঝিয়ে ওর নাকি এখন 8-10 হাজার টাকা করে হচ্ছে। মানে কি করে হচ্ছে? তাহলে সে আপনি বুঝবেন না হচ্ছে।
আমি তো দেই ডেইলি 500 করে, ওর আবার আলাদা কিছু হচ্ছে। আর আমি যেখানে চলে যাবো ওর তো চলে যেতে হবে, কারণ ও তো আমার ড্রাইভার। তো যাই হোক ভাই, এই ভাইয়েরা রয়েছে প্রত্যেকেই কিন্তু একটা স্বার্থে রয়েছে। আমি খারাপ বলছি না মিডিয়া ভাইদেরকে, কিন্তু স্বার্থ আছে একটা স্বার্থ। তা আপনি এখানে কষ্ট করে বসে রয়েছেন, আপনার স্বার্থ কি একবার মনের সঙ্গে কথা বলেছেন? আপনি একটু পরে কালকে হয়তো বলবেন, হে একটা বক্তা এসেছিল না, হেভি ওয়াজ করে। কি বলেছ তাহলে কি জানি, মানে কালকে বলবে যদি আমার ওয়াজটা ভালো লাগে, আপনি বলবেন হেভি ওয়াজ করে, যা বলেছ না হেভি ওয়াজ করে। আর একজন বলবি সামান্য কাল যাওয়া হয়নি, তাই হেভি ওয়াজ করে। তাহলে হ্যাঁ তুই কি বলেছ বলে, তাহলে কি জানি। তার মানে ও সুর দেখেছে আর গজল দেখেছে। সিরাজ সিদ্দিকী হুজুরি দাউদ কর, তাহলে কেন পয়সা কমলায় আর গজল বলে? আমার কানে শোনা, আমি মাইকে বলছি, মিডিয়া হচ্ছে কিন্তু আমার কথাগুলো রেকর্ড হচ্ছে সব বাস্তব। আমি বললাম ভাই হুজুরের এত দাউদ করছেন, তা বলছে হেভি গজল বলে আর পয়সা যা দেয় তাই না। ওই জন্য হুজুর খুব ভালো। আসল ভালো কোথায় দেখেছেন? আসল ভালো হুজুর পয়সা কম নেয় আর হুজুরের গজল খুব ভালো লাগে। হুজুর বলেছে হারাম খেও না, ওটা শুনবে না। হুজুর বলেছে যারাই গান দেবে তারাই মিলাদ দেবে, হারাম কাজ, এটা করো না, তখন টক লেগে যাবে। হাদিসে এসেছে আল হাক্কু মুররুন। আমার সাইদ ভাই বিরাট হকবাদী, আমি জানি, ও ফাটুক চটুক বলে দেবে, বিষাম রাগী। আপনারা কেমন জানেন জানিনি, তবে খুব রাগী লোক, সত্যবাদী হকবাদী লোক। তো কিছু আছে মানুষ, হাদিস পাকে এসেছে আল হাক্কু মুররুন, হক কথাটা সবসময় টক, ভালো লাগবে না। তো আমার বক্তব্য ভাই, আপনারা জ্ঞানী মানুষ, আমি আপনাদের জ্ঞান দিতে আসিনি, মাফ করবেন। আমার এতটা ধৃষ্টতা আমি দেখাতে চাই না যে আপনাদের মতো মানুষকে জ্ঞান দেব। আমি জাস্ট দিনের স্বার্থে আমি আপনাদেরকে স্মরণ করাবো বর্তমান যুগ ও সন্ধিক্ষণে ধর্মের নামে যে পরিমাণ ভণ্ডামি চলছে, না জানি আর 2-10 বছর পরে ধর্মটাকে পুরো ছেলে খেলা করে নেবে ধর্মের নামে ভণ্ডামি। আমি একটা জানাজা নামাজ পড়তে গেলাম, আমি অবাক। আমি জানাজা নামাজে গিয়ে জোহর বাদ জানাজা, জুম্মায় আজান হলো, এই মসজিদে আজান হলো, আজানের পরপর আমি মসজিদে এলান করলাম, ভাই অন্যান্য দিন আপনাদের সকলের হয়তো এই টাইমে জোহরের নামাজ হয় না। কেউ চাষ করে, কেউ ব্যবসা করে, কেউ পরের জন দেয়, কেউ লেবারি করে, কেউ রাজমিস্ত্রি, কেউ সুতোর মিস্ত্রি, কেউ ব্যাগ কারখানায়, কেউ মানিব্যাগ কারখানায়, কেউ লেদারে, বিভিন্ন কর্মে আপনি আমি যুক্ত। মন চাইলেও জোহরের যখন আজান হয়, আমি তখন 4 তলায় 5 তলায় বালি পাথর বই, আমি একজন রাজমিস্ত্রির লেবার। আসরের যখন আজান হয় তখন কাজ ছাড়বো, মাগরিবের আজান হচ্ছে তখন কড়াই আর কন্নিক ধুচ্ছি। মন চাইলেও নামাজ হয়তো হয়ে ওঠে না। কিন্তু আজকে যারা এখানে জানাজার জন্য এসেছেন, সবার কাপড় ভালো, দেহ ভালো, মনও ভালো, যেহেতু একটা মৃত্যু উপলক্ষ করে এসেছেন, তাই কেউ বাইরে না ঘুরে জোহরের নামাজের জন্য মসজিদে চলে আসুন। আজানের পরপরই হাঁকলাম, তারপরে দেখলাম মসজিদে এক কাতারে 26-27 জন করে ধরে, ভিতরের 5 কাতার ভর্তি হয়েছে। 5 কাতার মানে 5-25 125 ধরলাম, আরো হয়তো কিছু ছিল সাইটে, আমার দেখা ভুল, আমি 200 ধরলাম। তারপরে জানাজা নামাজ পড়তে গিয়ে দেখলাম প্রায় 800 থেকে 1000 লোক, প্রায় 800 থেকে 1000 লোক। তাহলে যারা আজকে ওই মরা মানুষটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে এসেছে, ফরিয়াদ করতে এসেছে, সে নিজে জাহান্নামের রাস্তা তৈরি করছে, আর ও দোয়া করে দেবে আর ওই মরা লোকটা জান্নাতে যাবে। এটা কি মানে সত্য? এটা কি ধর্ম? আপনি জানাজা পড়বেন অথচ জোহর পড়বেন না। আমি মানলাম অন্যদিন আপনার জমাত হয় না, আপনি গরিব মানুষ, পরে জন দেন, অথবা একজন কাফের বেঈমানের কাছে, একজন মুশরিকের কাছে কাজ করেন, সে আপনার ছাড়ে না, অথবা আপনি কোনো একটা কর্মে থাকেন, কিন্তু আজকে আপনার জামা ভালো, তো আপনার দেহ ভালো, আপনার খালা শাশুড়ি, ফুফু শাশুড়ি, নারী শাশুড়ি, বাপ দাদা, খালু চাচা নানু মারা গেছে, আপনি জানাজা পড়বেন বলে গোসল করে, টুপি পরে, মাথায় টুপি দিয়ে ওযু করে রেডি, অথচ কবরস্থানে ঘুরবে, জোহর পড়বে না। আর ওই লোকটাই জোহরের নামাজ না পড়ে জানাজায় গিয়ে বলবে হুজুর নিয়ত বলে দাও।
তার মানে ও নিয়ে তো জানে না। আচ্ছা বলুন, ওই লোকটা দোয়া করবে আর আল্লাহ ওই মরা মানুষটার জান্নাতে ঢুকিয়ে দেবে? ধর্মের নামে ভণ্ডামি কবে বন্ধ হবে? বিশ্বনেতা বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে নূর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন দিলেন। আল্লাহর নবী কোরআনুল কারীম তার কাছে যখন এলো, বিশ্বনবী রাসূলুল্লাহ চিন্তা করলেন ইনি কে, আমাকে কি শোনালো, কথাগুলো তো অতীব সুন্দর, কিন্তু আমি তো এনাকে চিনি না। মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর জাবালে নূর পাহাড়ের হীরা গুহাতে নবী আমার এক মনে এক ধ্যানে ইবাদতে মশগুল। এমন সময় দেখা গেল বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ তার কাছে এসে গেল জিবরিল আমিন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো সেই প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো সেই প্রভুর নামে যে প্রভু জমাট রক্ত থেকে মানুষ বানিয়েছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। পড়ো সেই প্রভুর নামে যে প্রভু কলমের দ্বারা মানুষের জ্ঞান দান করেছে। কিসের জ্ঞান? আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। যে জ্ঞান আগে মানুষের ছিল না, সেই জ্ঞান যিনি দান করেছে। এই কথাগুলো খারাপ? কি সুন্দর কথা। নবী ভাবছেন, কারণ এর আগে বিশ্ব নবীর কাছে জিবরাইল আগে কোনো দিন আসেনি, এই প্রথম। ভাই হঠাৎ করে প্রথম আপনি এসে যদি আমাকে ভালো ভালো কথা বলেন, মন তো চাইবে যে লোকটা কে। আমি সাইদ ভাইকে চিনি বলে এই স্টেজে আসার সাথে সাথেই একটা মহব্বত ভালোবাসায় বেশ 2 মিনিট দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগলো। পরিচিতি মানুষ, আমার দেখা হয়েছে বেশ কিছুদিন বাদে, কিন্তু আমার মহব্বতের মানুষ, চিনি আমরা একে অপরের। কিন্তু আপনাকে যদি না চিনি, আপনি এসে যদি আমার সাথে কথা বলেন, আমি ইনি কে, কে হতে পারে, আমার তো চেনা লাগে না। এটা হওয়া স্বাভাবিক। আর আমার বিশ্ব নবী তো মানুষ ছিলেন, তাই তিনি রাসূলুল্লাহ ভাবছেন যে ইনি কে। কথাগুলো তো খুব সুন্দর, কার কথা এগুলো? বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, আমি পড়ি না। অর্থাৎ নবীজির ওস্তাদ হওয়ার যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নাই। যিনি এমন করে বিশ্বনবীর ওস্তাদ হবেন, বিশ্বনবীর শিক্ষা দেবেন, তিনি তো নবীর থেকে তার বড় হতে হবে। তাই বিশ্বনবী সরকারে দো আলম রাসূলুল্লাহর বড় তো পৃথিবীতে আর কেউ নাই। তাই বিশ্বনবী রাসূলুল্লাহ যাকে আল্লাহ বললেন সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার, সেই নবীর পড়ানোর মানুষ পৃথিবীতে নাই। আমার নবীর একটাই ওস্তাদ, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তাই নবী বললেন আমি পড়ি না। ভাই আমরা অনেকে বলি মূর্খ নবী। ভাই রাসূলুল্লাহ মূর্খ না। মূর্খ কারে বলে এর অনেক ব্যাখ্যা আছে। যদিও উম্মি শব্দটা ওই অর্থে ব্যবহার হয়, তবে নবীর শানে মূর্খ বলাটা শোভনীয় না। ভাই একটা ইমাম সাহেব যদি নামাজ পড়তে গিয়ে ভুল করেন, আর যদি একটা জীবনে মাদ্রাসায় পা দেয়নি সে যদি চার দোকানে এসে বলে ওই ইমাম চলবে না, এটা মেনে নেওয়া খুব কঠিন। হ্যাঁ, ভুল মানুষের হয়, কিন্তু ভুল ধরারও সংযমতা আছে। একজন ইমাম সাহেব ভুল যদি করেন, তার ভুলটা জনসমক্ষে ধরলে একটা সমাজের বিশৃঙ্খলা দেখা দেবে। সেই জন্য তার ভুল ধরতে হবে গোপন ভাবে। হুজুর এইটা ঠিক হবে না, এইটা ঠিক হবে, তো হুজুর হয়তো বলবে ওইটা ঠিক। হুজুর আপনার এটা একটা হয়ে গেছে। যেমন এই গত কদিন আগে আমি একটা জলসা করছিলাম, আমি ঘটনাটা বলছি নবী মুসা আলাইহিস সালামের, কিন্তু বারবার মুখ দিয়ে বলছি ঈসা নবী। তো আমার এক শ্রোতা এরকম সামনে বসে উনি উস পিস করছে, তা আমি ভাবলাম অনেকেই এরকম করে, তো আমার এরকম আঙুল উঁচু করেছে এরকম ছোট্ট করে। ছাট করে আমার মাথায় এসেছে যে কিছু একটা বলতে চেয়েছে। ভাই ব্রেনে যেন আমার একটা অ্যাটাক করার মতো হয়েছে যে কিছু একটা বলতে চেয়েছে। তখনই আমার স্মরণে হলো যে যা, আমি ঘটনাটা বলছি মুসা নবীর আর নাম বলছি বারবার ঈসা নবী। উনি এই জন্য বলছে হুজুরের ভুল হয়ে যাচ্ছে।
যদিও আমি একজন আলেম, আমি বক্তা, আমি আলোচক, আমি এখানে ওয়াজ করছি, ও সাহসে কুলাচ্ছে না এখানে আসে, কিন্তু কত ভদ্রতা, জাস্ট এরকম মানে অনেকক্ষণ উসপিস করে এরকম হাত এরম করেছে, আমি ওইটা দেখে আমার চিন্তা হলো যে এরম করলো কেন, নিশ্চিত কিছু একটা ঘটেছে, আমিও ধরে ফেলেছি কিছু একটা ঘটেছে। তখন আমার ব্রেনে এসেছে যে এটা তো ঈসা নবীর ঘটনা নয়, এটা নবী মুসার ঘটনা। তখন আমি সাবধান হয়ে গেলাম, হতে পারে, মানুষ মাত্র তো ভুল হয়, ভুলের ঊর্ধ্বে আমরা তো কেউ নেই, কিন্তু নবীদের ক্ষেত্র তো আলাদা, নবীরা তো মাসুম, নবীদের কোনো ভুল হয় না। তাই নবীদের ক্ষেত্রে কোনো কথা বলতে গেলে ভাষাটাকে সংযম করা দরকার। আমার আব্বাটা ভুল করেছে, এই আব্বা ভুল করিস কেন এরকম বলবো? আব্বার ভুল সন্তান হিসেবে ধরা যায়, অবশ্যই ধরা যায়, কিন্তু তার ক্ষেত্র, পরিবেশ, পরিস্থিতি, ভদ্রতা, নম্রতা এগুলো আলাদা হবে। আব্বা এটা মনে হয় এইরকম হলে ভালো হতো। আর বাপের মতো বাপ হলে বুঝে যাবে ছেলে কি বলতে চাচ্ছে। আর বাপ যদি হুঁশো হয় বলে বেরো হুঁশো, ও ধরেও লাভ নেই, ও বাপের ভুল ধরেও লাভ নেই। কিন্তু বাপ যদি ভদ্র হয়, ছেলের ওইটুকুনি কথায় বুঝে যাবে আমার ছেলে কি বলতে চেয়েছে। আব্বা এইটা এইরকম হবে না, এইরকম হবে, বুঝে যাবে বাপ যে নিশ্চিত তাহলে একটা কিছু হচ্ছে। এগুলো তো ভদ্রতার পরিচয়। আর হ্যাঁ আব্বা তোর ভুল হয়ে গেছে, এটা কোনোদিন আব্বার জন্য সন্তান আর আব্বার পরিচয় না। এই জন্য বিশ্ব নবী সরকারি দো আলম রাসূলুল্লাহকে সরাসরি উম্মির মানে মূর্খ দিয়ে বিশ্ব নবীকে বলা এটা শোভনীয় না। এই জন্য নবীকে মূর্খ বলা যাবে না, মূর্খ নবী এরকম বলা যাবে না, এটা শানের খেলাফ। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন আমি পড়ি না, অর্থাৎ এই ধরনের পড়া আমি তো পড়ি না। জিবরিল আমিন আলাইহিস সালাম বিশ্বনবীকে বুকের সঙ্গে এমন করে মুআনেকার ভিতর দিয়ে তিনি বিশ্বনবীকে পড়িয়ে দিলেন। বিশ্বনবী আমার পড়লেন, আল্লাহর নবী ভাবতে লাগলেন ইনি কে, কথাগুলো কার, কথাগুলো কি। রাসূলুল্লাহ বাড়ি এলেন, ঘরে ফিরলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন ইয়া খাদিজাতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে তাড়াতাড়ি কম্বল চাপা দাও, খুব ভয় করছে, আমার খুব ভয় করছে, যেন আমার কাঁপ এসে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সরকারে দো আলম রাসূলুল্লাহর এই কাঁপুনি দেখে চিন্তিত হয়ে গেলেন। আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে মেরেছে, কে আপনাকে এত ব্যথা দিল, কে আপনাকে এত কষ্ট দিল? আল্লাহর নবী চুপচাপ আছেন, কাঁপছেন, কম্বল মুড়ি দেওয়া। আমার আল্লাহ পাক তাই একবার বড় আনন্দ করে বিশ্বনবীকে ডেকে বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল মুড়ি দেনেওয়ালা। আমার নবীর শান কত উঁচু, আপনি অবাক হয়ে যাবেন। ভাই পৃথিবীতে যত নবী এসেছে সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে রেখেছে। কোরআন শরীফে যে সমস্ত নবীদের নাম এসেছে আমার আল্লাহ সবার নাম ধরে রেখেছে। আর আমাদের নবীর কাছে অবতীর্ণ করলেন কোরআন, একবারও ডাইরেক্ট নবীর নাম ধরে ডাকিনি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি গোটা কোরআন শরীফে ইয়া মুহাম্মদ খুঁজে পাবেন না, অথচ কোরআন শরীফে আল্লাহ বললেন ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইলিয়াস, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া নূহ, ইয়া সুলাইমান, সব নাম ধরে ধরে ডেকেছে। অথচ কোরআন শরীফে আমার নবীর নাম আল্লাহ একবারও বলেছে ইয়া মুহাম্মদ খুঁজে আপনি পাবেন না, এক জায়গায়ও বলিনি। যখনই বলার দরকার হয়েছে হয় নবী বলেছে অথবা রসুল বলেছে। ভাই দেখবেন আগেকার মানুষ বড় ছেলে বা মানে বড় সন্তানের নাম ধরতো না, বড় কচি বলতো। নাম একটা রেখেছে, আব্দুল সাত্তার, আব্দুল করিম, আব্দুল রহিম, খবিরুল, সবিরুল, নুরুদ্দিন, ফখরুদ্দিন, রাজিবউদ্দিন, একটা নাম রেখেছে। কিন্তু বাপ বড় কচি, পাড়ার মানুষও অনেকেই বলে বড় কচি। তার মানে বাপের একটা আনন্দ, মহব্বত, ভালোবাসা। বাপ তো তার জন্ম দিয়েছে, কিন্তু এটা আমার বড় সন্তান, এটা আমার বড় সন্তান, আমার 4-5টা সন্তানের বড় সন্তান, তাই বড় করছি।
বড় কচি হয়ে গেছে, পাড়ার লোকও কেউ কেউ বলে বড় কচি, নাম একটা আছে তার, কিন্তু সেই নামে চেনে না। এটা হলো কি বাপের মহব্বতের বহিঃপ্রকাশ। আমরা অনেক সময় ছেলেদের কি, এ বাবু শোনো তো, ভাই ছোট ছেলেও বাবু, মেজে ছেলেও বাবু, কচিও, মানে এও বাবু ও বাবু, সব বাবু। তার মানে এটা মহব্বতের বহিঃপ্রকাশ। নাম তো একটা আছে, আব্দুল হাবিব, আব্দুল হাকিম, আব্দুল রহিম, আব্দুল রশিদ, আব্দুল বারিক, এটা নাম আমি রেখেছি, কিন্তু তাকে বাবু বলে ডাকাটা কি মহব্বত, ভালোবাসার পরিচয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বিশ্ব নবীর নাম ধরলেন না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। গোটা কোরআন শরীফে যখনই নবীর ডাকার দরকার হয়েছে, নবীরই ডেকেছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। অথবা বলেছে ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক। মানে যখনই নবীর ডাকার দরকার হয়েছে নাম ধরিনি, বরং নবী বলেছেন, রসুল বলেছেন। আর সেই নবীকে আমরা যদি বলি আমাদের নবী মূর্খ নবী, কিরকম সহজে বলে দিলেন আপনি। আল্লাহ যেখানে নবীর নাম ধরিনি, যখনই ডেকেছে এক জায়গায় আল্লাহ নাম ধরেছেন, কিন্তু কি সুন্দর করে ধরেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু মুহাম্মদ বলিনি, শুধু মুহাম্মদ আল্লাহ বলিনি। তাহলে আল্লাহ নবীকে ডাকছেন কি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল মুড়ি দেনেওয়ালা, বলতে তো পারতো ইয়া মুহাম্মদ, বলিনি। একবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একবার একটু মানে নবীর মাধ্যম দিয়ে উম্মতকে শেখালেন। যেমন নবীজির কাছে আরবের কিছু মানুষ এসে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? যে আসহাবে কাহাফ সম্পর্কে আমাদেরকে কিছু বলো, আসহাবে কাহাফ সম্পর্কে কিছু বলো। তো নবীজি তো নিজের মন গড়া কোনো কথা বলতেন না, কোনো কথা মন গড়া বলতেন না, আল্লাহ যেটা বলতে বলতেন সেটা বলতেন। তো নবীজি তখন বললেন যে আগামীকাল বলবো, আগামীকাল বলবো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরাইল রে যাও যাও চলে যাও, আমার নবীকে গিয়ে বলে দাও আগামীকাল বলবো, এটা যেন কোনোদিন আর না বলে। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, কোনো ব্যাপারে কেউ যদি আপনাকে প্রশ্ন করে, কিছু জানতে চায়, আপনি আগামীকাল বলবো এটা বলবেন না, ইল্লা এইটুকু জুড়ে দেবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আমার নবীকে আল্লাহ নবীর মাধ্যম দিয়ে আমাদের শেখালেন, কিন্তু নবীকে নাম ধরে ডাকলেন না।